এই পর্বে আমরা এই ব্যানার পার্টটা করার চেষ্টা করব। এবং এই ব্যানার পার্টটা করার আগে অবশ্যই এটা নিয়ে একটু চিন্তা করে দেখবো যে কিভাবে করলে হয়। এই ব্যানার পার্টে আমরা একটা জিনিস চিন্তা করে দেখি যে এইখানে ব্যানারের ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে যেটা বোঝা যাচ্ছে। এই যখন আমরা সিলেক্ট করলাম, দেখো এই জায়গায় যখন প্রিভিউতে যাব তখন এই জায়গায় একটা ইমেজ আছে। এই যে ব্যাকগ্রাউন্ডে এখানে আবার হলো এই টেক্সট আছে। এটা কিভাবে বুঝবো? যে এইটাকে যখন এই ব্যানার পুরোটাকে ধরছি তখন তো আমার বোঝা যাবে না। তখন আমার এই ইমেজের উপরে ডাবল ক্লিক করে বিষয়টাকে সুন্দরভাবে দেখতে হবে যে আসলে ইমেজ, এই যে এটা একটা ইমেজ, ঠিক আছে। এই যে এটা একটা রেক্টেঙ্গল, হ্যাঁ, এটা একটা গ্রুপ। এই এই বাম দিকের এটা আসলে বোঝাটা দরকার। হ্যাঁ, এটা মাস্ক গ্রুপের মধ্যে এইখানে অন্যান্য আদার্স সবকিছু আছে। এই যে মাস্ক গ্রুপ, এখানে যদি আবার যাই, এই যেটা দেখাচ্ছে, তার মানে এই এই ব্যানারের ভেতরে হেডারও আছে আর কি। হুম। তাহলে আমাদের নিচের দরকার হলো, এটা হলো হেডার পার্ট। তো হেডার পার্ট আমাদের হয়েছে, এর মাস গ্রুপের মধ্যে আমাদের কাজ করতে হবে। তো এখন এখানে এই বিষয়টা সুন্দরভাবে বোঝা দরকার। তাহলে এটা যে পুরো ইমেজটা এখানে দেখাচ্ছে, এটা পুরো একটা ইমেজ ব্যাকগ্রাউন্ডে নেওয়া। আবার এইটা দেখো, যদি আমি যে বিটম্যাপ সেটারে দেখি, এটা ইফেক্টস, এইটার মধ্যে কিছু নেই। এইখানে আসলে মাস্ক বা অন্যান্য কিছু দেখাচ্ছে। আচ্ছা, তাহলে আমাদের কাজ হলো এই ইমেজটাকে এখান থেকে নেওয়া। আর আরো যদি সহজভাবে ইমেজ এখানে যতটুকু আছে ততটুকু নিতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে এসে এই যে এই জায়গায় এটাকে চোখের উপরে ক্লিক দিলে ওইটায় চলে গেল। তাহলে আমি শুধু এই সাইজের এই ইমেজটাই পাবো। হুম। আর যদি আমি বলি যে না, আমি পুরো ইমেজটাকে চাই, পুরো ইমেজটা আবার এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, তখন ঠিক এই সেম ডিজাইনটা আমি পাবো না। তো সেক্ষেত্রে এটা একটা ট্রিক্স। সেক্ষেত্রে আমি যেটা করি, এটা হলো মাস্ক গ্রুপ, এটার উপরে এটা ফিগবা আমাকে উপরে নিচে কেটে, মানে উপরে নিচে কাটার পরে এই যে 716 পিক্সেলের হাইটের যে ইমেজ সেটা এই দিবে আর কি। তাহলে আমি এটাকে এইভাবে চোখটা ক্রপ করে দিলাম, এই ইমেজটাকে আমি এক্সপোর্ট করব। তাহলে পরে আমি যে কাঙ্ক্ষিত যে ইমেজটা সেটাকেই আর কি পাবো। আচ্ছা, তো এই ইমেজটাকে নিলাম ব্যাকগ্রাউন্ডে। আর ব্যাকগ্রাউন্ডে ইমেজ নিলাম, আর আমাদের কাজ হলো এখানে একটা ফ্লেক্স কন্টেনার থাকবে। এই ফ্লেক্স কন্টেনারের মধ্যে যে আইটেমটা থাকবে সেই আইটেমটা এই ডান দিক বরাবর থাকবে। যে জাস্টিফাই কন্টেন্ট আমরা রাইট, মানে ফ্লেক্স ইন্ড করে দিলাম, আর এইটুকু যেটুকু উইথ, সেইটুকু উইথ দিয়ে দিলাম। তাহলে এটা সুন্দরভাবে হয়ে যাবে। আসলে মূলত সবকিছুকেই আমরা ফ্লেক্স আকারেই করব। আর গ্রিড আকারে কিছু জায়গায় করতে হবে, সেটা কিছু কমপ্লেক্স সেকশন থাকে, সেটা গ্রিড আকারে করতে হয়। চলো আমরা এবার মার্কআপ শুরু করি। মার্কআপে আচ্ছা বলছি, প্রথমে, হ্যাঁ, ডট। আচ্ছা এটাকে তো আরেকভাবে মানে মানে করতে পারি না? আই মিন হ্যাঁ, বলো। ব্যাকগ্রাউন্ডের ইমেজ পজিশন রিলেটেড করি আর উপরটাকে অ্যাবসলিউট করে যদি পজিশনিং করি তাহলেও তো ওই হ্যাঁ, হ্যাঁ, যে হ্যাঁ, ইমেজ হ্যাঁ, 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 হবে। হ্যাঁ, বাট পজিশনিং করে। ফ্লেক্সটা ফ্লেক্সটা প্রেফার, তাই তো? হ্যাঁ, পজিশনিং করব যখন দেখবো যে কমপ্লেক্স, মানে একটা ইমেজের উপরে আর একটা ইমেজকে নেওয়া লাগবে। অনেক সময় এরকম দেখা যায় যে অনেক জায়গায় আহ, অনেক ছোট ছোট অ্যানিমেটেড ইমেজ দেখা যায় ব্যানারের উপরে। তো সেই ইমেজগুলোতে তখন তো অবশ্যই পজিশনিং করে নেওয়া নিতে হয়, মানে নেওয়া উচিত আর কি। আমি এইভাবে নিলাম। ও সরি, আমি এটা ইয়ে ইউজ করে ফেলেছি। তো আমি সবসময় এটা এইভাবে করি, প্রথমে ব্যানার একটা আইডি নিলাম, তারপরে ব্যানার র্যাপার, র্যাপার তিন লেয়ার, মানে তিনটা লেয়ার আকারে নেই, তারপরে ডট কন্টেইনার। আচ্ছা, ডট কন্টেইনারের পরে আমাদের কি, আমি এটা নিয়ে হলো ব্যানার ফ্লেক্স কন্টেইনার, ব্যানার ফ্লেক্স। ব্যানার ফ্লেক্সের ভেতরে এইবার আমি যা কিছু নিব সব এইভাবে ইউজ করতে পারি। তো এখন আমাদের এখানে কি করতে হবে, এখানে এই যে এইটাকে ফলো করে আমরা নিব, তাই না? তো প্রথমে এটা হলো নিউ অ্যারাইভেল। আসলে এটা একটা স্লাইডার আকারে দেখালে খুবই ভালো হয়, হ্যাঁ। যাক, আপাতত এইভাবে দেখাই নিউ অ্যারাইভেল, যে কথাটা লেখা আছে। আহ, এটা হলো সাব হেডিং। উম যে বললাম যে
যে ডট ব্যানার কন্টেন্ট, তারপরে প্রথমে এটা হলো এইচ থ্রিতে দিলাম ডট সাব ব্যানার, ব্যানার সাব হেডিং। এইভাবে বড় আসলে আকারে লিখলে পরে আহ, বিষয়টা বুঝতে সুবিধা হয়। হ্যাঁ, আচ্ছা, ব্যানার সাব হেডিং, সাব হেডিং এর পরে ব্যানারের হেডিং। হ্যাঁ, এই যে H1 এর মধ্যে নিলাম। আম, তারপরে কি, এটা হলো ডিসকভার আওয়ার কালেকশন। ঠিক আছে। ও, ইগনোর, এখানে কি করেছি। আচ্ছা, মানে সাব রিংটা H2 নাকি H3, সেটা মানে কি করে ওটাকে বুঝতে পারলে? এটা আসলে H3 H2 এটা ছোট আকারে নিলাম, মানে ছোট হেডিং গুলোকে প্রেফার করলাম। যেহেতু এটা বড় টেক্সট, তাই এটাকে H1 এ নিলাম, আর এটা ছোট টেক্সট তাই H3 বা H4। আরো তুমি আরো নিচে নিতে পারো, H4 এ নাও। হ্যাঁ, H4 এ নাও। হুম। তারপরে কি আছে, এটা লরেমের টেক্সট, যেটা প্যারাগ্রাফ। হুম। এটা ডট প্যারাগ্রাফ ডট ব্যানার, ব্যানার প্যারাগ্রাফ বা এরকম, এরকম তুমি দিতে পারো, কিন্তু প্যারাগ্রাফে নাম দেওয়ার দরকার নেই আর কি। উম, না দিলেও হয়। তারপরে হলো কি, এখানে এ ডট ব্যানারের হেডিং। হ্যাঁ, দেখো এখানে সুন্দরভাবে বলে দিয়েছে আর কি, এই যে বাই নাও। আচ্ছা, মানে এটা ব্যানার কন্টেন্টের ভেতরে ওইগুলোর মানে ক্লাস কি মানে দেওয়াটা কি মানে খুবই ইম্পর্টেন্ট নাকি? মানে ইম্পর্টেন্ট না দেওয়া, দিলে ভালো, না দিলেও চলবে। তুমি এটাকে হলো কি বলবো, নেস্টেটিং করে করলে, আর এখানে ক্লাস দিলে বুঝতে পারলে এই আর কি। তবে ক্লাস ওকে। দেওয়াটা উচিত। আচ্ছা, এ ডট এখানে বিটিএন, বিটিএন প্রাইমারি। হ্যাঁ, এরকম আসলে একটা ক্লাস ইউজ করলো। আর এটা হলো বাই নাও, এরকম টেক্সট আছে। তো আমি প্রেফার করি এই এটাকে একটু, হ্যাঁ, র্যাপার এলিমেন্টের মধ্যে নেওয়া। বিটিএন র্যাপার বা বিটিএন র্যাপার, মানে এটাকে আসলে কোনো একটা ক্লাসের মধ্যে নিলে এটাকে ইচ্ছা মতো উপরে নিচে করানো যায়। আর এখানে বিটিএন, বিটিএন প্রাইমারি নামে নিলাম আমরা। এই একটা বাটনের একটা ডিফল্ট স্টাইল করতে পারি। হ্যাঁ, সেটা। আচ্ছা, ঠিক আছে। চলো, এখন আমাদের কাজ হলো ব্যানারের র্যাপারে অবশ্যই আমাদের হলো ব্যাকগ্রাউন্ডের ইমেজ ব্যবহার করতে হবে। ঠিক আছে। তো এবার আমার এখানে পুরোপুরি হয়ে গেল। হেডার সিএসএস ইন্ট হিরো না দিয়ে ব্যানার, ব্যানার সিএসএস স্টার্ট করে দিলাম। ঠিক আছে। ডট, এখানে সুন্দরভাবে ও বলেও দিছে, হ্যাঁ, ইমেজ গুলোকে। এই যে হাইট 100 VH, এগুলো আমার দরকার নেই। হ্যাঁ, ভিএস করে এখন এইটা দেয় আর কি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড এখানে, ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখো এই আচ্ছা, আমি এটাকে এইভাবে না ইউজ করি, এটা একটু অ্যাডভান্স, অনেকটাই অ্যাডভান্স। র্যাপারের র্যাপারে তো পজিশনটা তো না দিলে হবে না? হ্যাঁ হ্যাঁ, পজিশন না দিলে হবে, তাই পজিশন দিয়ে রাখলাম এই আর কি। আহ, যাতে ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউআরএল। এবার আমার অবশ্যই ইমেজটাকে আগে ডাউনলোড করলাম, সেই ইমেজটাকে নিয়ে আসতে হবে। ও, সরি, এখানে নয়। ইমেজটা কোথায়, এখানে গেলাম। এটা রিনেম করি, ব্যানার। এবং এটা আমরা কাজ করতেছি কোথায়, আমাদের এখানে কি না, এখানে, এর মধ্যে, এই জায়গায়।
ঠিক আছে না? এবার আমাদের ইমেজটাকে ইমেজেস স্ল্যাশ ব্যানার ডট, আচ্ছা এখন এটার অবশ্যই কিছু কভার পজিশন সেন্টার, হ্যাঁ, আর নো, এখানে আর একটা দরকার, ব্যাকগ্রাউন্ড রিপিট আসলে, হ্যাঁ, এই রিপিট, নো রিপিটের, এইটা আসলে নর্মাল সব জায়গায় এইটুকু ইউজ করার দরকার। আচ্ছা, উম, চলো দেখি এটা কেমন, এরকম, তাই না? কভার আর সেন্টারটা একটু বলবে? হ্যাঁ, কভার আর সেন্টার। হ্যাঁ, কভার এবং সেন্টার। এখন এটা দেখো, এই ব্যানারের হাইটটা কতটুকু সেই বিষয়টা একটু যদি এখানে দেখতে চাই আমরা, যে এই যে এই যে মাস গ্রুপ দেখো, এখানে হাইট দেওয়া আছে, মিনিমাম হাইট 716। তো তুমি হাইট আকারে কাজ করতে পারো। আর আরেকটা প্রেফারেবল সেটা হচ্ছে যে এই জায়গায় এই যে এখান থেকে এটুকু 153, এখান থেকে এটুকু, কমান, এইটা আসলে মেজার করতেছে না, এটা নিলাম কিন্তু এই সেকশনে ধরলে পরে তো হয়। আচ্ছা তাহলে এখান থেকে যে এখানকার হাইট এবং এখান থেকে এখানকার উপরে নিচে পেডিং ব্যবহার করা যেতে পারে, ঠিক আছে? পেডিং ব্যবহার করলেও করতে পারো, হাইট ব্যবহার করলেও করতে পারো, ঠিক আছে? দুটেই আর কি, ঠিক আছে। বা মার্জিন টপ ইউজ করতে পারি, মার্জিন টপ, মার্জিন বটম। নো, 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 মার্জিন ইউজ করা যাবে না, মার্জিন ইউজ, তুমি উপরে উপরে এবং নিচে পেডিং, এটার ভেতরে যে কন্টেন্ট সেটার পেডিং ইউজ করতে পারো। আর অথবা তুমি এইটার হাইট ইউজ করতে পারো। তো চলো আজকে আমরা হাইট ইউজ করি এবং হাইট ইউজ করা শিখি, যে হাইট কোথায় ইউজ করতে হবে আর কি, ঠিক আছে? তো আগে এখানে আমরা আসলাম, আমি ভিজুয়ালি কোড করতে বেশি ভালো লাগে। এখন আমি হাইট ইউজ করব কোথায়, যে ব্যানার যেখানে ফ্লেক্স ইউজ করেছি না, এই জায়গায় হাইট ইউজ করব। এই জায়গায় আমি কি করলাম, ব্যানার ফ্লেক্স, বা তুমি চাইলে এখানে পেডিং ইউজ করতে পারো, যে পেডিং মনে করে উপরে নিচে 150 পিক্সেল, ডানে বামে 0, হ্যাঁ, এরকম ভাবে তুমি পেডিং ইউজ করে এটা করতে পারো। আর তবে এখানে পেডিং ইউজ করার চাইতে আমার মনে হয় হাইট ইউজ করা, অথবা হাইট ইউজ করা বেশি ভালো, কেননা পেডিং ইউজ করলে আরো একটু ভেজাল হবে। আচ্ছা আমি আজকে হাইট ইউজ করা দেখাই। তো এখানে আমার কি করা দরকার, ডিসপ্লে ফ্লেক্স করব, হুম, ডিসপ্লে ফ্লেক্স, অ্যালাইন আইটেমস, অ্যালাইন আইটেমস সেন্টার, জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স ইন্ড, হ্যাঁ, এবং মিনিমাম হাইট, মিনিমাম হাইট এখানে দেবো কত, 716 পিক্সেল দেওয়া আছে না, দেখ আমি একটু 15, আরে 715 পিক্সেল, ঠিক আছে, এইটা দিলাম। তো যখন এর 715 পিক্সেল দিলাম, দেখো এটা আমার কিন্তু মানে ওইটা যেরকম ছিল সেই বরাবর কিন্তু কাজ করছে, ঠিক আছে? আচ্ছা, মেন হাইটটা আমি র্যাপারও দিতে পারি, রাইট? তো হ্যাঁ, মেন হাইটটা তুমি এই যে র্যাপারেও দিতে পারো, যে এখানে কিন্তু র্যাপারে দিলে আবার একটা সমস্যা হবে, তুমি মনে করো এখানে দিলে না, র্যাপারে তুমি দিয়েছো, ঠিক আছে? যেখানে তুমি ফ্লেক্স ইউজ করবে সেখানে আসলে হাইটটা দেওয়া উচিত। যদি এখানে মিনিমাম হাইট তুমি দাও, তাহলে পরে এটা টপে থাকবে, কন্টেন্ট গুলো টপে থাকবে, দেখো 700, আচ্ছা 700 পিক্সেলই জাস্ট দেই, তাহলে তো আমার আসলে কন্টেন্ট গুলো তো টপে নেই। হ্যাঁ দেখো এখানে কন্টেন্ট গুলো কোথায়, টপে, কিন্তু কন্টেন্ট গুলো তো আমার মাঝখানে আসা লাগবে, তাই না? বুঝতে পারছি কি বিষয়টা? এখন কন্টেন্ট গুলো যে তুমি আবার মাঝখানে নিয়ে আসতে পারবে তা না, পারবে না তা না, এখানে আবার তোমাকে ডিসপ্লে ফ্লেক্স করতে হবে, আবার এই একইভাবে অ্যালাইন আইটেমস সেন্টার করতে হবে, তখন আবার কন্টেন্ট কিন্তু সেম ভাবে মাঝখানে, এই যে মাঝখানে দেখাবে, ঠিক আছে? আবার মনে করো যে মাঝখানে দেখালেও এখানে আবার জাস্টিফাই কন্টেন্ট, জাস্টিফাই কন্টেন্ট
ফ্লেক্স ইন্ড, দেখো জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স ইন্ড দিলে কিন্তু সেটা কিন্তু কাজ করছে না। উম, কেননা কন্টেনারের উপরে অন্য অন্য জায়গায় ইউজ করা হয়েছে, হ্যাঁ, কন্টেনার সবগুলো তো এই আর ক্ষেত্রে হচ্ছে না। এই ক্ষেত্রে ফ্লেক্সে যদি আমি ফ্লেক্সে করতাম, তাহলে ওইখানে কি ফ্লেক্সটা অ্যাপ্লিকেবল হতো তাই? হ্যাঁ এখানে ওই যদি মানে ফ্লেক্স, ব্যানার। হ্যাঁ এখানে তোমার হলো কাজ করতেছে যে এই বরাবর, এখানে উইথ তো আসলে ফুল উইথ তাই না? তো এখানে তো তুমি ফুল উইথের মধ্যে জাস্টিফাই কন্টেন্ট ফ্লেক্স, এই এটা কোন দিকে যাবে? এটা তো পুরো জায়গায় আছে, বুঝতে পারতেছে না, ঠিক আছে? তো যার কারণে এটা হলো এই যেখানে ফ্লেক্স কন্টেনার, অর্থাৎ এই ফ্লেক্স কন্টেনার তো বিভিন্ন ফ্রেমওয়ার্কে যেরকম বুটস্ট্র্যাপে বা টেলউইন্সে তখন এগুলো আসলে রো বরাবর কাজ করে বা কলাম বরাবর কারো কোনো জায়গায় কাজ করে। মানে বুটস্ট্র্যাপে আসলে যেখানে রো দেখা থাকে সেখানে কাজ করে, কন্টেনারের পরে রো সেখানে কাজ করে, আর কলামগুলো ফ্লেক্সের চাইল্ড হিসেবে কাজ করে। তো যাই হোক, তো এখানে আমাদের এই জায়গায় করা উচিত যেখানে ব্যানারে ফ্লেক্স সেটাতে ইউজ করা উচিত। আচ্ছা, এরপরে এখন আমাদের দরকার কি এই স্টাইলটা করা, ঠিক আছে? তো এই স্টাইলটা কোথায় থেকে করব? আমরা এটা করলাম। এখন আমাদের এই ভেতরের স্টাইলগুলো করা দরকার। ভেতরের স্টাইলগুলো, সরি, প্রথমে কি আমার এই যে ব্যানার কন্টেন্ট, এই ব্যানার কন্টেন্টে এখানে দেখো সুন্দরভাবে একটা পেডিং দেওয়া আছে, হ্যাঁ। এই যে এই গ্রুপ, এই গ্রুপের ভেতরে এই গ্রুপের একটা উইথ আছে, সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে উইথ 743। হ্যাঁ, এখন দেখো আমি এটার সুন্দরভাবে উইথ ব্যবহার করতে পারবো, হ্যাঁ। আবার এটার ভেতরে এই যে এটা দেখো আরেকটা গ্রুপ আছে, সেটার চারিদিকে কতটুকু পেডিং আছে দেখো, ডানে বামে 40, এটা 43 দিছে কিন্তু ডানে বামে 40, এবং উপরে 60, নিচে 40, হ্যাঁ এরকম ভাবে আমি দিতে পারবো। একেবারে সবগুলো এক হুবহু সেম টু সেম হবে। তো সেটা কোথায় থেকে করতে হবে? আমার যে ব্যানার কন্টেন্ট, এই ব্যানার কন্টেন্ট কিন্তু একটা ফ্লেক্সের চাইল্ড, হ্যাঁ। তো ব্যানার কন্টেন্টের সর্বপ্রথমে এটা ডান দিকে আসছে, সর্বপ্রথমে আমার এটার উইথ দিব। এটার উইথ কি ফ্লেক্স বেসিস কত ছিল? 600, 600 পিক্সেল নাকি কত ছিল এটা দেখতে হবে এই জায়গায়। এই যে 600, 43 পিক্সেল। হ্যাঁ 643, সরি এখানে 643, আমি 640 দিলাম, আর 6, 3, ঠিক আছে। এখন এটার হলো পেডিং আছে, পেডিং মনে করো যে উপরে এভাবে পেডিং টপ লেফট বটম, তাহলে পেডিং লেফটে ছিল কত? 40 পিক্সেল। টপ থেকে ছিল 60 পিক্সেলের মতো, হ্যাঁ। আবার লেফটে এখানেও দিলাম 40 পিক্সেল, ও হো উপরে নিচে 40 হয়ে গেছে। আচ্ছা, এইখানে বটমে মনে করো যে 30 পিক্সেল। আর ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে। আর আমি জাস্ট ব্যাকগ্রাউন্ড কালারটাকে বোঝার জন্য এরকম করলাম, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার এই যে এখান থেকে নিয়ে আসবো। আর কেমন প্রভাত, হ্যাঁ এই যে এইটা ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার কোথায় ইউজ